তার মানে আল্লাহ পাওয়ার আশায় দেয় না। যদি পাওয়ার আশায় দিত কোন বেঈমান আল্লাহ খাওয়াইতেন না, আবু জাহেল আল্লাহ খাওয়াইতেন না, উতবারে খাওয়াইতেন না, সাইবারে খাওয়াইতেন না। ওই বাবা এই পৃথিবীর জমিনের কুকুর ওই ইসরায়েলের গডফাদার বিনিয়ামিন নেতানিয়াহুরে 1 সেকেন্ড বাঁচতে দিতেন না, জমিনের আহার দিতেন না, আসমানের আহার পাঠাইতেন না, নদীর আহার দিতেন না। আমার আল্লাহ কিছু পাওয়ার আশায় দেয় না, আমার আল্লাহ দয়া করে দেয়। চিৎকার মেরে দেন আল্লাহু আকবার। ঠিক না ঠিক করে দেন। এই যে আল্লাহ কয় কেন ডাবল বাড়ায় দিছি যে আমারে ভোট দিব আমার আয়ু। না না, আমি ভোটের আশায় দেই নাই, সমর্থন পাওয়ার আশায় দেই নাই। কেন দিছি জানোস নি? রহমাতাম মিন ইনদিনা। আল্লাহু আকবার, একবার কোন জোরে সবাই রহমাতাম মিন ইনদিনা। এ গোলাম, আমি আল্লাহ আমার আয়ুকে কেন ডাবল বাড়ায় দিছি জানো নি? রহমাতাম মিন ইনদিনা। এটা হলো আমি রবের পক্ষ থেকে একটা সারপ্রাইজ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এটা রবের পক্ষ থেকে কি একটা সারপ্রাইজ, দয়া স্বরূপ, অনুগ্রহ স্বরূপ। রহমাতাম মিন ইনদিনা, শুধু দয়া তা না, ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তারা ডাক জায়গা গোলাম, আমি আল্লাহ এই জামার আয়ুবকে যা যা নিয়ামত দিলাম, আমি যা যা দিয়েছি কেন দিয়েছি জানোস? এর ভিতরে, এই ঘটনার ভিতরে, আয়াত বায়ের ভিতরে আমি ইবাদত গুজার বান্দার বান্দি যারা আছে তাদের জন্য আমি উপদেশ নিহত রেখেছি, উপদেশ রেখেছি, গ্রহণ করার মতো উপকরণ আমি আল্লাহ এখানে রেখেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ওয়াজটা এই শেষ জায়গায়, শেষ কথার মধ্যে এই আয়াত বায়ের ভিতরে ইবাদত গুজার বান্দার বান্দি যারা তাদের জন্য কি আছে? উপদেশ আছে, নসিহত আছে, গ্রহণ করার মতো উপকরণ আছে। তাই আমাদের বোঝা দরকার এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ এমন কি নসিহত লুকায় রাখলেন, কি গ্রহণ করার মতো উপদেশ লুকায় রাখলেন, বোঝার দরকার আছে না নাই? এই সবাই কথা কয় না, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই দুই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, এই নবীদের মধ্যে একজন প্রসিদ্ধ নবীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। নবীর নাম কি? শরম লাগে। হ্যাঁ, নবীর নাম কি? চিনেননি? আইয়ুব নবীরে চিনেন? কে চিনেন? মাশাআল্লাহ। আমি এক জায়গায় গিয়া বয়ান করতেছিলাম, জিজ্ঞাসি এই মুসা নবীর আলোচনা প্রসঙ্গ আছে, চিনেননি? তো এক অল্প বয়সের ছেলে দেখি লাভ দিয়া দাঁড়াইছে আর কি, লাভ দিয়া হুজুর আমি চিনি। তো আমার কৌতূহল, জেনারেল একটা ছেলে, এই ছেলে কয় মুসা নবীরে চেনে, এটা তো জানা দরকার। জিজ্ঞাসা করছি বাজান আচ্ছা বলো তো তুমি কেমনে চিনো? কে হুজুর, আমাগো বাসার দোতলায় ভাড়া থাকে। হ্যাঁ গো, বাসার দোতলায় কি থাকে? ভাড়া। তাইলে এই আইয়ুব আলাইহিস সালাম কি আপনাদের ওই বাসার আইয়ুব নাকি? কথা কয় না কে? তিনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন সবাই। তিনি কি আল্লাহ তাআলার পয়গম্বর? এই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিল কদর একজন পয়গম্বর। তাফসীরের কিতাবে লেখে এই নবীকে আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরে রেখেছিলেন। এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দান করেন। নিয়ামত দুই প্রকার, একটা দুনিয়াবী নিয়ামত আর একটা উখরুবী নিয়ামত, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। আমার দিকে নজর দেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে মনোযোগ, আমার দিকে, অন্যদিকে না। মেহমান আসবে আলহামদুলিল্লাহ, সবাইকে দেখবেন। বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন, এই হুজুর বসে আছেন, আমাদের ওস্তাদুল্লাহ আলেমী, হাজার হাজার ছাত্রের হাতে গড়া। আজকে যারা এখানে আসবেন, আল্লামা দেলোয়ার সাহেব, মাহফুজুল হক সাহেব, এরা বাংলাদেশের হাতে গোনা আলেমদের ভিতরে অন্যতম। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এর মধ্যে খালি আমি ছোট মানুষ। তো কিছু কথা বলি, হযরতরা আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ তাআলা যেন এর ভিতরে নূর দান করে, সবাই বলি আমিন। তো নিয়ামত বলছি কয় প্রকার? দুই প্রকার, একটা জাগতিক আর একটা কি? আধ্যাত্মিক।
আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেমন জাগতিক নিয়ামত দান করেছেন, পাশাপাশি আধ্যাত্মিক নিয়ামত কি করেছেন? দান করেছেন। জাগতিক নিয়ামত কি? যেমন মাল সম্পদ, রূপ সৌন্দর্য, সুস্থতা, স্বাস্থ্য, এগুলো জাগতিক। আর আধ্যাত্মিক যেমন নবুয়ত, ইলম, হিকমত, কথা বোঝেন নাই, এগুলো কি? উখরবি নিয়ামত। তো আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে জাগতিক নিয়ামতেও ভরপুর রেখেছেন, আধ্যাত্মিক নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর রেখেছেন। সুবহানাল্লাহ। জাগতিক নিয়ামতের একটা ডাটা তাফসীরের কিতাবে পেশ করছে, আমিও আপনাদেরকে পেশ করে শোনাই। যেমন আইয়ুব নবী, তিনি দেহের দিক দিয়েও, বডি ফিটনেসের দিক দিয়েও ওই যুগের একজন সুঠাম দেহী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। যেমন তার বডি ফিটনেস, তেমন তাকে দেখতেও সুন্দর। পয়গম্বর আল্লাহ তাআলা কখন উল্টাপাল্টা মানুষ দেখতে ভালো লাগে না, এমন মানুষ দেখিয়ে দেয় না, নবুয়ত আল্লাহ তাআলা। তো ওনার বডি ফিটনেস অনেক সুন্দর ছিল। উনি শুধু একাই যে সুন্দর তা না, ওনাকে আল্লাহ তাআলা একজন বিবি দিয়েছেন, ওই যুগের বিশ্ব সুন্দরী। আরেকটু জোরে বলেন। যদি ওই কথাটা তাফসীরে লেখে না, কিন্তু তাফসীরের যেই ভাষায় মুফাসসিরিনে কেরাম লিখে যে ওনার বিবিও ছিলেন একজন নেককার এবং একজন ওই যুগের ভিতরে সবার কাছে গ্রহণযোগ্য একজন নারী, যিনি হযরতে ইউসুফ নবীর কন্যা। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তো সেরা সুন্দর, তাহলে বলেন ইউসুফ নবীর ঘরের কন্যাটাও কি হবে? সেরা সুন্দরী হবে, তাই না? আমি সেখান থেকেই কথাটা বলেছি। কেউ ভিন্ন নামও প্রকাশ করেছে, তবে এটাই আমি বেশি পেয়েছি একাধিক তাফসীরের কিতাবের মধ্যে, যার নাম লিখে রহিমা। নাম কি? রহিমা। এবং আল্লাহ তাআলা তাকে যে সন্তানগুলো দান করেছেন, এই সন্তানগুলো খুব সুন্দর। আল্লাহ তাআলা পুরা সুন্দর একটা পরিবার। এমন কোন সম্পদ ছিল না যা আল্লাহ আইয়ুব নবীর দান করে নাই। শস্য বাগান, ফুলের বাগান, ফলের বাগান, উটের পাল, গরুর পাল, মহিষের পাল, বকরির পাল, ভেড়ার পাল, দুম্বার পাল। তার মানে ওই যুগে যেই সম্পদ, ওই যুগে যেই সম্পদগুলো মানুষের ছিল, এমন কোন সম্পদ নাই যেই সম্পদটা আইয়ুব নবীর ছিল না। হরেক রকমের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাকে ভরপুর করে রাখছিলেন। সুবহানাল্লাহ। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি প্রশংসা করতেছেন আল্লাহ পাকের। কি করতেছেন? প্রশংসা। প্রশংসা হবে কার? কথা বলেন, প্রশংসা হবে কার? আল্লাহ। কারণ যার ভিতরে কোনো দুর্বলতা নাই, যিনি কারো প্রতি মুহতাজ না, প্রশংসা তো তারই হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে বলেন তেমন কেউ আছে যে পরমুখাপেক্ষী না? আমাদের দেশে সবাইকে একজন আরেকজনের মুখাপেক্ষী। মেম্বার চেয়ারম্যানের মুখাপেক্ষী, চেয়ারম্যান এমপির মুখাপেক্ষী, এমপি মন্ত্রীর মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বিদেশের। আছে না? কিন্তু আল্লাহ কার প্রতি মুহতাজ? অতএব প্রশংসা করলে তো তারই করা দরকার, যার ভিতরে কোনো মুহতাজি নেই। তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা প্রশংসার বাণী শিখায়া দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নামাজের প্রতি রাকাতে রাকাতে আমরা প্রশংসা করি কার? আল্লাহ। এই যে খুতবা দিছি আমি শুরুতে, খুতবায় প্রশংসা করছি কার? আল্লাহ। মুনাজাতের মধ্যে প্রশংসা হয় কার? আল্লাহ। সব জায়গার মধ্যে বয়ান করতে গেলেও প্রশংসা হয় কার? আল্লাহ। প্রশংসা। এই জন্য এক হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, হাদিস শরীফ শুনেন, নবীজি যে হাদিস আমি পড়েছি, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম আলহামদুলিল্লাহ। বলেন না একবার আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। আমরা হাদিসে পড়েছি আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পড়ছি না? আবার হাদিসে পড়েছি বিভিন্ন উত্তম উত্তম ইবাদতের ব্যাপারে আমরা বিভিন্ন হাদিস আমরা পড়েছি। ঠিক দোয়ার বেলায়ও আমরা এই হাদিসটা, আমি বিশেষ করে এই হাদিস যখন পড়তেছিলাম, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, আমার নিজেরও বিষয়টা বুঝে আসতেছিল না যে আলহামদুলিল্লাহ এর শ্রেষ্ঠ দোয়া কেমনে হয়। দোয়া মানে তো কিছু চাওয়া। দোয়া মানে কি? কিছু চাওয়া। আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, এটা দরকার, কিছু চাইলাম, তার মানে আল্লাহর কাছে দোয়া করলাম।